হ্যালো এভরিওয়ান। আমরা আজকাল শুধু মাসে ২ টো দিন রাখি যা খুশি, যা ইচ্ছে খাওয়ার জন্য। আ সেগুলো আমরা নানা রকম রেস্তোরাঁয় সেলিব্রেট করি। আর ডিসাইড করেছি যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেই খাওয়া-দাওয়াগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ১ম চিট ডেতে আমি লাঞ্চ করতে গিয়েছিলাম দ্য ওয়ালে। এটি একটি চাইনিজ রেস্তোরাঁ যেটি দক্ষিণ কলকাতায় রয়েছে। এখানে এই ধরনের কিছু বাফে পাওয়া যায় আর হ্যাপি আওয়ার্স ও থাকে। যদিও আমরা এই ক্রিসমাস বাফেটা নিইনি। আমরা নিয়েছিলাম একটা অন্য বাফে। চলুন ভেতরে গিয়ে দেখা যাক ইন্টেরিয়র্স কেমন আর আমাদের অভিজ্ঞতাই বা কেমন ছিল। চলুন এখানকার ইন্টেরিয়র্সে একবার চোখ বোলানো যাক। এখানে দেখুন সব অ্যাকোলেটস, সার্টিফিকেটস সব দেয়া রয়েছে। জোম্যাটো রেস্টুরেন্ট অ্যাওয়ার্ডস, ইটার্স চয়েস। এই রেস্টুরেন্টে আগেও আমি এসেছি ৪-৫ বছর আগে। কিন্তু এবার দেখলাম যে রেস্টুরেন্টের ইন্টেরিয়র্সটা একটা ক্লাসি লুক দেওয়া হয়েছে, একটা প্লাস লুক দেওয়া হয়েছে। ক্যাসেলগুলোতে একটা ওরিয়েন্টাল টাচ আছে, কারণ এটা একটা প্রাইমারিলি চাইনিজ রেস্টুরেন্ট। সামনে খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আমরা এখানে বসেছিলাম, আপনারা পাশেও বসতে পারেন। সোজা গিয়ে ডান দিকে বার কাউন্টার রয়েছে। আপনাদের মধ্যে যারা এখানে এসে ড্রিঙ্ক করতে চান, ড্রিঙ্ক করতে পারেন, তার সঙ্গে খাবার নিয়ে বসতে পারেন এখানে, এবং এখানে একটা আড্ডা দিতে পারেন। কেউ আপনাদের বিরক্ত করবে না। এখানে খুব সুন্দর উডেন ফিনিশ করা আছে, উইচ ইজ গিভিং ইট আ ভেরি ভেরি ক্লাসি লুক। এখানকার ওয়েটার্সদের কথা কি বলবো, দে আর কার্টিয়াস, দে আর ফ্রেন্ডলি, ইয়েট ভেরি প্রফেশনাল। আর সব সময় ব্যস্ত। সার্ভিস ওদের খুব ভালো ছিল। হাইলি ইমপ্রেসিভ অন দ্যাট অ্যাকাউন্ট। আসুন এবার মেনুতে নজর বোলানো যাক। এখানে ছিল ২ রকমের স্যুপ, ৬ রকমের স্টার্টার, ৫ রকমের মেইন কোর্স, ২টো স্টেপলস মানে রাইস আর নুডল, আর ৩ রকমের ডেজার্ট। ক্রিসপি বেবিকর্নটা মৌমিতা খেলো এবং শি লাভড ইট। তারপর আস্তে আস্তে টেস্ট করলো ওয়ান্টনটা। এটাও ছিল খুব ক্রিসপি, ক্রাঞ্চি আর সত্যি সত্যি মজাদার। যদিও মৌমিতা নিজে সস খাওয়ার খুব একটা পক্ষপাতী নয়, তবু আমার ইনসিস্টেন্সে ও সস দিয়েও ওয়ান্টনটাকে টেস্ট করলো। বললো যে সসটা খুব স্পাইসি আর ওয়ান্টনের সঙ্গে ভালো যাচ্ছে। আমি আবার ওয়ান্টনকে একটু ডাইসেক্ট করে খাওয়ার পক্ষপাতী। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পুরো মাংসের ঠাসা রয়েছে। মাংসের পুরো ঠাসা ওয়ান্টন খেতে যে কি ভালো লাগে, কি যে আনন্দ, বলে বোঝানো যাবে না। আরেকটা বাইট নিতেই হচ্ছে। টেস্টি। এরপর আমার পালা ছিল ক্রিসপি বেবিকর্ন খেতে। সত্যি এটা খেতে দারুণ ছিল। আর একটা আলাদা কিকও পাচ্ছিলাম এই ক্রিসপি চিলি বেবিকর্নটাকে। কিন্তু আমি পার্সোনালি বেশি নাম্বার দেব ওয়ান্টনটাকে। আমার না একটা বদভ্যাস রয়েছে জানেন, আমি এই ফিশ ফ্রাই, ফিশ পার্সেল জাতীয় জিনিস হাতে নিয়েই খেতে পছন্দ করি। মানে ওই কাঁটা চামচ দিয়ে সাহেবি কায়দায় এত ছোট ছোট ফিশ ফ্রাই খাওয়াটা আমার ঠিক পোষায় না। তো হাতে নিলাম এই বাসা ফিশ ফ্রাইটা আর সস দিয়ে চেখে দেখলাম, দেখি তো কেমন লাগে। খেতে ভালো, কিন্তু আমি আবার একটু ভেটকি প্রেমিক, সেজন্য ভালোই লাগলো, তবে নট one of the best dishes in this buffet. এরপর মৌমিতার পালা ছিল ড্রাই চিলি চিকেনটা খেয়ে দেখার। এটা একটা স্টার্টার আইটেম এবং দেখা যাক মৌমিতা খেয়ে কি বলে। ওর খুব একটা ভালো লাগেনি, ঠিকঠাক, অ্যাভারেজ আর কি। আসলে এটা তো সাবজেক্টিভ ব্যাপার, টেস্টটা কতটা ভালো হবে। কিন্তু আসলে ও কিন্তু খাবারের ব্যাপারে খুঁতখুঁতে এবং আমার থেকেও বেশি খুঁতখুঁতে ইনফ্যাক্ট, তাই ওর একেবারেই ভালো লাগেনি। যদি আমার খুব একটা খারাপ। এসে গেছে আমাদের মেইন কোর্স, নুডলস আর মাস্টার্ড ফিশ। তাহলে আগে চেখে দেখা যাক এই দুটো আইটেম, তারপরে বাকি আইটেমগুলো টেস্ট করে বলবো। বলতে না বলতেই এসে গেল আরেকটা স্টার ডিশ মেইন কোর্সে, প্রনের ডিশটা। তো
তাহলে শুরু করা যাক প্রনের ডিশটা দিয়েই। কি দারুণ প্রন, আপনারা দেখতেই পাচ্ছেন। Guys, this was just wow! যাকে হিন্দিতে বলে মজা আ গয়া, মজা আ গয়া। এত সুন্দর ক্রাঞ্চ। এরপর দেখি মাশরুমটা কেমন লাগে খেতে। মাশরুমটাও বেশ ভালো, ট্যাঙ্গি, ভেরি গুড। প্রতিটা বাইটেই একটা কিক পাচ্ছিলাম মাশরুমটা থেকে। ভেরি ভেরি গুড ইনডিড। বাফেতে এরকম খাওয়া সত্যি রেয়ার। এবার নুডলসটা খেয়ে দেখা যাক। তার সঙ্গে একটু মাস্টার্ড ফিশ মেশাবো? না, স্বতন্ত্রভাবেই খেয়ে দেখা যাক নুডলসটা। বাহ, এক্সেলেন্ট টেস্ট নুডলসের। একদম স্ট্রিট সাইড নুডলস, আর লেভেলটা রাইট আপ দেয়ার। মৌমিতা ফ্রাইড রাইসটা ভালো বলতে না বলতেই চলে এলো চিকেন। চিকেনটা দেখতে খুবই লোভনীয় লাগছিল। একটা টেক্সচার, লাইট টেক্সচার ছিল, আর পিসগুলো বেশ বড় আর বেশ জুসি মনে হচ্ছিল দেখে। মৌমিতা প্রনটা একবার আনতে বলে চিকেনের দিকে মনোনিবেশ করলো। And boy oh boy, the chicken was also excellent. Soul satisfying, very light yet very very tasty. না, মৌমিতা চোখ মুখী বলে দিচ্ছে দর্শানটা খেতে দারুণ ছিল। দর্শান ওর এনি টাইম ফেভারিট, এবং ওর সঙ্গে ভ্যানিলা আইসক্রিম হলে তো কথাই নেই। আমি অবশ্য আইসক্রিম একেবারেই খাই না আজকাল, তবে দর্শান আর ভ্যানিলা আইসক্রিমের কম্বোটা কিন্তু মেড ইন হেভেন বসে, খেতেই হবে একবার। আর রেড ভেলভেট কেকটা, দ্যাট ওয়াজ অলসো ভেরি ভেরি গুড। তো এর থেকে ভালো রেড ভেলভেট আমরা দুজনেই খেয়েছি, এতে আমরা দুজনেই কিন্তু সম্মতি জানালাম। ওভারঅল ডেজার্টটাও দুর্দান্ত ছিল। তারপর আর কি, বিল মিটিয়ে সোজা বাইরে। আমাদের লাঞ্চ শেষ, এখন আমরা যাচ্ছি গড়িয়াহাট। না, গড়িয়াহাট ঠিক নয়, আমরা যাচ্ছি একটা খুব নাম করা জুয়েলারি শপে। ও একটু জুয়েলারি দেখবে। লাঞ্চ তো আমার খুবই ভালো লাগলো, খুবই স্যাটিসফাইং লাঞ্চ। যে প্রাইস ওরা চার্জ করছে একটা প্রিমিয়াম রেস্টুরেন্টে, সেই হিসেবে আমি বলবো যথেষ্ট রিজনেবল, কারণ অ্যাম্বিয়েন্স, সার্ভিস এগুলো টপ নচ ছিল। খাবারের কোয়ান্টিটি অনেক ছিল, ইনফ্যাক্ট আমরা সেকেন্ড সার্ভিং নিইনি বলতে গেলে। হ্যাঁ, তো খুবই ভালো ছিল। আর হোপফুলি একবার আলা কাট খেতেও আসবো আর কি এখানে। এটা আমার সেকেন্ড ভিজিট ছিল, মৌমিতার ফার্স্ট ভিজিট ছিল। এটা বলো কেমন লাগলো খাবার? হ্যাঁ, খাবার তো খুবই ভালো ছিল। হ্যাঁ, একটা ডিফারেন্ট ব্যাপার যে আমি কিছু কিছু জিনিস খাই না। অন দ্য হোল খাবার খুব ভালো। সার্ভিসও খুব ভালো, খুব আন্তরিকভাবে ওরা মানে যেচে হ্যাঁ, এটা নয় যে আমরা ভিডিও করছি বলে আপনারাও যদি যান আপনাদেরকেও সেভাবে আপ্যায়ন করবে, আমাদের পাশের টেবিলকেও সেভাবেই করছে দিচ্ছে। মানে এটা সিনিয়রিটি বেসিসে না, মানে সব মিলেই। আর অ্যাম্বিয়েন্সটা তো দারুণ লাগলো না? চলো দেখা যাক এবার অয়নার দোকানে গিয়ে কি কেনাকাটা করি, তারপর বাড়ি ফিরছি। ডিনার টেবিলে দেখা হবে। আমরা ডিনার করেছিলাম চাউম্যানে চলছিল ডাক ফেস্টিভ্যাল, এবং মৌমিতা ভালো না বাসলেও আমি কিন্তু ডাক খেতে ভীষণ ভীষণ ভালোবাসি, তাই নিয়েছিলাম ডাকের একটা ডিশ। আমি নিয়েছিলাম হচ্ছে প্রনটা সত্যি খেতে অসাধারণ ছিল। আর নিয়েছিলাম হচ্ছে শ্রিম্প ফ্রাইড রাইসটা দুজনের ক্ষেত্রেই ছিল কমন।
আর শিম ফ্রাইড রাইসটা নিয়ে কোনো কথা হবে না, জাস্ট একদম অসম ডেলিশিয়াস, কি বলবো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে শিম ফ্রাইড রাইসটা। আর ডাকটাও আমি টেস্ট করেছি, যদিও ডাকটা আমার খুব একটা ফেভারিট নয়, তাহলেও আমি টেস্ট করি। Now it was my turn to taste the shrimp fried rice. এটা খেতে খুবই ভালো ছিল, জুসি, বেশ কিছু ফ্লেভার্সের একটা বার্স্ট করছিল মুখের মধ্যে, কিন্তু নট টু স্পাইসি অ্যাট দ্য সেম টাইম। খুবই ভালো খেতে ছিল এটা। তারপরে যখন আমি এই প্রনটা টেস্ট করলাম, আরে বাস কি আর বলবো, এর মধ্যে এই ফ্রাইড রাইসের প্রত্যেকটা ফ্লেভার ঢুকে গেছিল। ইট ওয়াজ দ্যাট ওয়েল কুকড। আর প্রনটা ছিল অত্যন্ত ভালো কোয়ালিটির। শ্রিম্প অ্যান্ড প্রন যদি ভালো কোয়ালিটির না হয় তাহলে খেয়ে কিন্তু অনেক কিছুই হতে পারে। এনিওয়েজ, এবার পালা ছিল আমার কাছে স্টার ডিশটা। মানে ডাক ফেস্টিভ্যাল যখন চলছে তখন ডাকটাই তো স্টার ডিশ হওয়া উচিত, তাই না? আর খেয়ে কি বলবো, এত নরম ডাক, এত ভালো ডাক আমি বহুদিন খাই। নর্থ ইস্টে বড় হওয়ার দরুন ডাকের মাংস খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু অনেক সময় কি হয়, ডাকটা চিউই হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। এই ডাকটা খেয়ে মন একেবারে ভরে গেল, একেবারে দিল খুশ। এবার আসি ডেজার্টে। ডেজার্টে নিয়েছিলাম চকলেট মুজ উইথ চেরি টপ। এই হলো আমাদের ডেজার্ট। ডেজার্টটা আমি নিয়েছিলাম, কিন্তু ওরা 2 স্পুন দিয়েছিল। ও মাই গড, ডেজার্টটার কথা আমার আর কিছু বলার নেই। মানে যতটা প্রশংসা করব ততটাই কম, সেটা আমার রিয়াকশন দেখেই বুঝতে পারছো। এমনিতে আমি একটু ডেজার্ট থেকে দূরেই থাকি, মিষ্টি আমি as such খাই না, কিন্তু মানে এইটা খাওয়া থেকে আমি নিজেকে রেজিস্টই করতে পারছিলাম না। এত ভালো চকোমোজ আমি খুব কম খেয়েছি। মানে মনে হচ্ছে খেয়েই যাই, মানে এটা দিয়েই যদি আমার ডিনারটা হতো, আমার তাতেও কোনো আপত্তি ছিল না। মানে আজকে সারাদিন যা খেয়েছি প্রত্যেকটাই খুব সুন্দর, বাট আমার ডেটা তৈরি করে দিল চকোমোজ। এই যে ফাইনাল বিল 2225 টাকা। এতে নিয়েছিলাম স্টার ফ্রাইড ডাক, মাঞ্চুরিয়ান প্রন, চিলি গার্লিক রাইস, ফ্রেশ লাইম সোডা, কোল্ড ড্রিঙ্কস আর চকলেট মুজ। ভিড় ছিল, তাই চাউম্যান থেকে বেরিয়ে এসেই ফিডব্যাকটা দিতে হচ্ছে, ওভারঅল ফিডব্যাক। চাউম্যান আমাদেরকে অ্যাটলিস্ট কোনোদিন ডিসঅ্যাপয়েন্ট করেনি। আমরা যে ধরনের চাইনিজ খেতে ভালোবাসি সেটা সবসময় চাউম্যান আমাদেরকে প্রোভাইড করেছে, অফকোর্স আননোয়িংলি প্রোভাইড করেছে, আমাদেরকে তার পার্সোনালি চেনে না। আমি এখন অবধি অ্যাটলিস্ট সল্ট লেক চাউম্যানে খেয়ে কোনোদিন ডিসঅ্যাপয়েন্টেড করিনি, তো আজকেও তার অন্যথা হয়নি। অ্যামেজিং ফুড। আর এত ভালো ডাক আমি বহুদিন পর খেলাম। ডাক খাওয়াই হয় না, খুব কম খাওয়া হয়। এতদিন মানে বহুদিন পর এত ভালো ডাক খেলাম আর কি। আর অ্যাম্বিয়েন্স তো খুবই ভালো, যদিও আজকে অনেক নয়েজ ছিল, বিকজ অবভিয়াসলি প্রচুর লোকজন এসেছিল। এখন ফেস্টিভ সিজন, এখন তো লোকজন হবেই। খাবার ভীষণ টেস্টি ছিল প্রত্যেকটাই। ডেজার্টটাও আরো ভালো বলতে পারবে। ডেজার্টটা তো মাউথ লিকিং ছিল, মানে কি আর ফিঙ্গার লিকিং। হ্যাঁ, খুবই ভালো ছিল। মানে তোমার ফিডব্যাক কি, ওভারঅল ফিডব্যাক কি আজকে খাবার? মানে সম্ভব হলে আরো একটা হয়তো খেয়ে ফেলতাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। ওভারঅল আজকে খাওয়াটা খুবই ভালো ছিল, বিকজ আজকের খাওয়াটা মোটামুটি আমার বেস্টের উপরেই গেছে। আজ আমার পুরো প্রডে ছিল আজকে ডিনারে, হ্যাঁ বলতে পারি হ্যাপি প্রডে। আর দুদিন মানে লাঞ্চ ডিনার পক্ষেরই মানে সত্যি খুব ভালো ছিল, অসাধারণ ছিল। বাইরে চিংড়ি মাছ খেতে একটু ভয় লাগে,
যে ওয়েদার ওরা ভালো করে ধোবে কিনা। যারা কোনোদিন সল্টলেক চাউমিনে আসেননি তাদেরকে বলি যে এটা সুইমিং পুল এরিয়া, যেটা বলা যেতে পারে সল্টলেকের খাউগালি টাইপের। মানে এখানে অনেক রেস্টুরেন্টস আছে, অনেক সুন্দর সুন্দর ইটারিজ আছে এবং অনেক খাবার জায়গা আছে, স্ট্রিট ফুড খাওয়ারও খুব ভালো জায়গা আছে। তো একটা ইচ্ছে আছে আমার যে ভবিষ্যতে একটা স্ট্রিট ফুড ট্যুর অফ সল্টলেক করার, স্পেশালি সুইমিং পুল। চলো আজকের মতন এখানেই টাটা। স্টপ করছি ভিডিওটা। টাটা, গুড নাইট। রিক্সা খুঁজতে হবে না অটো করে যেতে হবে সল্টলেকে, এটা একটা সমস্যা, একটু রাত হয়ে গেলে। যাই হোক পেয়ে যাবো, চিন্তা নেই, খুব দূরেও নয় বাড়ি। ও হ্যাঁ, একটা কথা ছোট্ট করে, চাউমিনে আসলে চাউমিনে যে মাউথ ফ্রেশনারটা পাওয়া যায় লাস্টে, এটা একটা তেঁতুলের একটা থাকে, হ্যাঁ মানে ইমলির একটা কি বলে ওটাকে, পাল্প দিয়ে বানায়, অসাধারণ। আর ওটা আমি মুঠো করে নিয়ে চলেছি, দারুন 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 খেতে, খাচ্ছি। মুখে রয়েছে একটা। চলো বাই, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান, কন্টিনিউ উইথ দ্য চিট ডে। আজকে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এই ব্রেকফাস্ট হওয়ার পর চিট ডে বন্ধ হয়ে যাবে আমার। সেটা হচ্ছে সুপ্রাচীন একটা মিষ্টির দোকানে, যেখানকার ব্রেকফাস্ট অত্যন্ত বিখ্যাত। আমরা ওখানে যাবো, যেমন যা হয় যা খাবো সবই দেখাবো। তো এটা অত্যন্ত বিখ্যাত একটি দোকান, দোকানটির নাম আদি হরিদাস মোদক, যা আছে শ্যামবাজারে। আমরা সল্টলেক থেকে যাচ্ছি, যেতে অন অ্যান অ্যাভারেজ 20 থেকে 22 মিনিট লাগবে, টেকিং দ্য ট্রাফিক ইনটু অ্যাকাউন্ট। পৌঁছে তারপর বাকি ভেবেছিলাম ব্রেকফাস্ট করব অন্য একটা দোকানে, কিন্তু অনেকগুলো ভ্লগ দেখে বা অনেকগুলো ওয়েবসাইটে আর্টিকেলস পড়ে আমার মনে হলো যে আদি হরিদাস মোদকই হবে আমার গন্তব্যস্থল। এত পুরনো একটা প্রতিষ্ঠানে এর আগে আমি কোনোদিন খাইনি। আপনারা কি কেউ কোনোদিন আদি হরিদাস মোদকে খেয়েছেন? আপনাদের কেমন লেগেছিল সেই অভিজ্ঞতা? ভাগ করে নিতে কিন্তু ভুলবেন না। আমরা যখন আদি হরিদাস মোদকের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, তখন রাস্তাঘাটে ভিড় তেমন ছিল না, ট্রাফিক জ্যাম সেভাবে আমাদের কষ্ট দেয়নি। কিন্তু আপনারা আমাদের মতো লাকি নাও হতে পারেন, তাই অ্যাডভাইস করব যে যত তাড়াতাড়ি সম্ভব সকাল সকাল কিন্তু রওনা হয়ে যাবেন আপনারা, তাহলে টাইমে পৌঁছতেও পারবেন আর ওখানে সিটও খালি পেয়ে যাবেন। আর আপনাদের মধ্যে যারা আমার মতন ওখানে শ্যুট করতে চান, কোনো ভ্লগ বানাতে চান, তাদের জন্য এটা বিশেষভাবে প্রযোজ্য আমি বলবো। পৌঁছে গেলাম আদি হরিদাস মোদকে। দেখুন লেখা আছে কলকাতার ঐতিহ্য, ভেতরে এক চিরিতে জায়গা, ছিমছাম ওল্ড স্কুল, অথচ বেশ পরিষ্কার। ভেতরে দেখলাম অনেকেই তখন কিন্তু ব্রেকফাস্ট খেতে বসে গিয়েছিলেন। ভেতরের পরিবেশটা আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে অনেক মনীষীদের ছবি রয়েছে। বাইরে দাঁড়িয়ে এই মিষ্টিগুলো আপনাদের দেখানোর লোভ সামলাতে পারলাম না। থরে থরে সাজানো রয়েছে সুস্বাদু সব মিষ্টি। ভাজা মিষ্টি যেমন রয়েছে, রসের মিষ্টি রয়েছে, সন্দেশ রয়েছে, কালাকাঁদ রয়েছে, ডায়াবেটিক সন্দেশ রয়েছে, আরো কত কি রয়েছে। কত বছর ধরে এই মিষ্টি খাওয়াচ্ছেন আমাদের। আমি এসে গেছি হরিদাস মোদকে, আর আমার সঙ্গে আমার বাবা রয়েছে, আর মৌমিতাও রয়েছে। মৌমিতা একটু হাত ধুতে গেছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটোর মধ্যে, আর এত পুরনো একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, খুব সুন্দর হয়েছে। কুলিনারি হেরিটেজ রেকগনিশন আছে, দেখো দাদাগিরিতে গেছিল সেটা আছে, টাইমস অফ ইন্ডিয়া থেকে রেকগনিশন পেয়েছে আছে। আর এই হলো কলা পাতা, এখানে সার্ভ করা হবে ব্রেকফাস্ট। দেখতে দেখতে এসে গেল যার জন্য এত দূর আসা, কচুরি আর ছোলার ডাল। এই কচুরি আর ছোলার ডাল বহু যুগ ধরে, বহু বছর ধরে বহু মানুষ খেয়ে দেখেছেন, আজ আমাদের খেয়ে দেখবার পালা। প্রথমে টেস্ট করে দেখলো মৌমিতা। প্রথম গ্রাস মুখে তুলতেই মৌমিতার মুখ অনাবিল হাসিতে ভরে গেল, কারণ এর স্বাদ বলে বোঝানো যাবে না। খাস্তা কচুরি,
তার সঙ্গে গরম গরম ছোলার ডাল সকালবেলা, মানে শীতের সকালবেলা স্পেশালি, ইজ আ ডিলাইট। এর একটু ডাইসেকশন করে দেখলাম ডাক্তারি কায়দায়। না, আমি ডাক্তার নই, কিন্তু এই ধরনের খাবার, স্টাফড খাবার আমার ডাইসেকশন করে দেখতে কিন্তু দারুণ লাগে। আপনাদের লাগে কি? যাই হোক, এর ভেতরে বিউলির ডালে একেবারে ঠাসা ছিল। এই একটা ব্যাপার, যাতে অনেক মিষ্টির দোকান কিন্তু আজকাল কার্পণ্য করে। কিন্তু না, আদি হরিদাস মোদকে এর কোনোই ব্যাপার নেই। সঙ্গে আবার একটা গুড়ের রসগোল্লা বাবা অর্ডার দিয়ে দিয়েছিল। মানে সিনফুল হওয়ার চূড়ান্ত একেবারে। তবে একদিন তো গুড়ের রসগোল্লা খাওয়াই যায়, তাই না? শেষমেশ আমিও মুখে দিয়েই ফেললাম, আর দিতেই আমার মুখেও ওই তৃপ্তির হাসি। এর স্বাদই আলাদা, দারুণ লাগছিল খেয়ে। এবং একেবারেই কিন্তু ওই তেল তেলে ভাব বা একটা খাওয়ার পর আইডাই ভাব একেবারেই হচ্ছিল না। বেশ স্মুথ, সিল্কি, আর একটা কনসিস্টেন্সি ছিল এই কচুরি আর ছোলার ডালে। এরপর অনেকদিন খেতে পারবো না, তাই আস্তে আস্তে হাত বাড়লাম আমার ফেভারিট গুড়ের রসগোল্লার দিকে। আর এটা সম্বন্ধে আর নতুন করে কি বলবো? ইটস অলওয়েজ আ ডিলাইট, এন্ড দিস ওয়াজ নো এক্সেপশন। এক্সপ্রেশনটা দেখতে চান? তাহলে এই দেখুন। জম্পেশ ব্রেকফাস্ট তো হয়ে গেল। ফিরতে ফিরতে আমি একটা কথাই ভাবছিলাম, যে সব তথাকথিত ঐতিহ্যশালী দোকানগুলো যদি এরকম পরিচ্ছন্নতা, এরকম হাইজিন বজায় রাখতো, তাহলে আমি এর প্রত্যেকটায় গিয়ে খাবার চেখে আপনাদের জানাতাম খাবারগুলো ভালো না খারাপ। কিন্তু কেন জানো তারা এই ব্যাপারে একটু উদাসীন। এনিওয়েজ, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। বাই বাই, টেক কেয়ার।